আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বোনের বাড়ি থেকে বেড়াইয়া আসার পর আমার ঘরে রান্না করার মতো কোনো কাঁচা তরকারি নাই। যাই হোক, মুরগির রোস্ট বানাইছি। আর ছেলেরে মাদ্রাসায় দিয়ে আসার সময় কাঁচকলা নিয়ে আসছিলাম। ওই সামনে মাদ্রাসার সামনে একটা দোকানের মধ্যে এটাই পাইছি, এটা নিয়ে আসছি। তো রুই মাছ দিয়ে রান্না করছি। তারপর হচ্ছে আমার ছেলেরে ওই কাঁচকলার তরকারি দিয়ে একটা রুটি ভাজি সকালে নাস্তা খাওয়াইয়া আহ, আমি নিয়ে মাদ্রাসায় দিয়ে আসবো। যাই হোক, মানে কোনো জায়গা থেকে বেড়ায় আসলে এরকমই হয়। তো নাস্তা খাওয়া শেষ করে তারপর হচ্ছে ছেলের জন্য কয়টা আঙ্গুর ধুয়ে তারপর চুলে সামনে দিছি, বিচিগুলা ছাড়াইয়া, আর না হয় আমার ছেলে খাইতে চায় না। তো আর সামনে মানে না চিল্লা রাখছি তিনটা, ওইগুলা খাওয়া শেষ করার পর তারপরে এই তিনটা আবার চিল্লা দেবো। এইভাবে করে না দিলে আমার ছেলে খাইতে চায় না। আপনাদের সাথে আমি কি বলবো, আসলে আমি আপনাদের সাথে প্রত্যেকটা ব্লগ শেয়ার করি ঠিক, কিন্তু আমার মনের ভিতরে যে কি চলতেছে, আমার মনের ভিতরে টেনশনে কুরে কুরে খায়। একদিকে বোনের টেনশন, অন্যদিকে নিজের টেনশন। বোনের টেনশন শুধু একটাই, বোনের জামাই অসুস্থ। তো আল্লাহ চাইলে কিন্তু তাড়াতাড়ি সুস্থ করতে পারে, আবার একটু দেরিও হইতে পারে। যাই হোক, ওষুধ খাইতেছে। তো আল্লাহর রহমতে অতি দ্রুত যে সুস্থ হয়ে যায়, সবাই দোয়া করবেন। আর আমার টেনশনটা কোনটা সেটা আপনারা জানেন। প্রতিনিয়ত কতই বা বলবো, সে যে আমারে ফোন দেয় না, আমার সাথে কথা বলে না। তো আসলে আমি আমার মনটারে অনেক শক্ত করে ধরে রাখছি। আর এবার যে আমি আমার বোনের কাছে গেছিলাম, তো আমার বোনকে নিয়ে একটা ভিডিও বানাইতে চাইছিলাম। আমার বোন কি বলে আপনারা শুনতেন, কিন্তু ওই সুযোগ হয় নাই আমার কাছে। কী জন্য হয় নাই, আমি কিন্তু বোনের বাড়িতে যাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর ছিলাম আমি 2 দিন না 3 দিন, 2 দিন ছিলাম। যেদিন গেছি ওই দিন তো রাত হয়ে গেছে। তো যাই আবার দেখি আমার নাতি অসুস্থ, বঞ্জিগড়ের নাতি অসুস্থ। তো বোন তারপর দিন হচ্ছে বোনের বাড়িতে গাছপালা কাটছে, ওইগুলা নিয়ে আপনাদের সাথে আর বোনকে নিয়ে কথা বলা হয় নাই। আমার বোন এটাই বলতো যে যদিও বা আমার হাজব্যান্ড আমার ভিডিও দেখে, তাইলে মানে এরকমই ভাবে একটা ভিডিও তৈরি করতাম চাইছিলাম আমার বোনকে নিয়ে। আপনারাও শুনতেন যে আমার বোন কি বলে। আপনারা তো অনেকে বলেন যে আমি ভিউর জন্য ভিডিও বানাই। হ্যাঁ, তো আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। হ্যাঁ, এখন আল্লাহ মালিক চাইলে সব কিছুর মানে দায়িত্ব হচ্ছে আল্লাহর ওপরে আমি ছাইড়া দিছি। আমি যেই কষ্টে আছি এবং আমার মনের ভিতর কি চলে, আল্লাহ মালিক ছাড়া কেউ জানে না। হ্যাঁ, আমি সুখে আছি না দুঃখে আছি, আমি ভালো আছি না কষ্টে আছি, এটা শুধু উপর আল্লাহই জানে। আপনারা কেউ জানবেন না, যারা কিনা এই জিনিসটা বোঝেন যে ভিউর জন্য ভিডিও বানাই। আমি ভিউর জন্য ভিডিও বানাই না ভাই। আমি আসলে সত্যি কথা বলতে, আমি যেই আমার মনের ভিতরে যে সত্যটুকু আছে, ওই সত্যটা ধরে তুলি আমি ভিডিওর মধ্যে। কিন্তু আসলে কিছু কিছু মানুষ বলে যে ভিউর জন্য ভিডিও বানাই, ভিউর জন্য এরকম কথা মানুষ বলেন। আমি কোন কষ্ট নিয়ে যে ঘোরাফেরা করতেছি একমাত্র শুধু আমিই জানি। হ্যাঁ, অনেক সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করি, ভালো কিছু ফোকাস তুলে ধরার চেষ্টা করি, কিন্তু আমার মনের কষ্টের যন্ত্রণা একমাত্র আমিই জানি, আপনারা জানেন না। এই যে সামনে কত সুন্দর ফুলগুলা দেখতেছেন না? হুম, আমার উপরটা এমন সুন্দর, কিন্তু আমার ভিতরে যে কত দুঃখ কষ্ট লুকিয়ে আছে, ঠিক আছে, একদম জং হয়ে গেছে আমার ভিতরে। আমি চাই ফুলের মতো সুন্দর থাকতে, আমি চাই আমার মনকে সাজিয়ে রাখতে, আমার মনকে আনন্দ দিতে। টাকাই কিন্তু সুখ না ভাই, কেউ এটা মনে করবেন না কখনো, টাকাই কিন্তু সুখ না। যে আপুরা ভাইরা আমার ভিডিও দেখেন দেশ ও প্রবাস থেকে, সবাইকে আমি বলবো সবাই আমার ভিডিও একটা হলেও শেয়ার দিবেন, ঠিক আছে?
সবাই আমার ভিডিও দেখার পরে একটা হলেও শেয়ার দিবেন, কিন্তু আমার মনের ভিতরে যে কষ্টগুলো আছে ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালোবেসে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করেন, একটু ভালো কমেন্ট করবেন যাতে করে আমি একটু শান্তি পাই। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে 2 বছর যাবত আমি ভিডিওতে কাজ করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি, আমার দুঃখ কষ্ট শেয়ার করতেছি, কিন্তু যারা বলেন যে ভিউর জন্য ভিডিও বানায় তারা আসলে আমার মনের কষ্টটা বুঝতে পারেন না, এজন্য বলেন। দেখেন, একটা মেয়ে মানুষ কিন্তু অনেক কষ্টের পর এই কথা শেয়ার করে। আর তাছাড়া দেখেন, আমি কিন্তু আপনাদের সাথে শুরু থেকেই শেয়ার করলে পারতাম না, কিন্তু আমি শুরু থেকে শেয়ার করি না, শুধু একটাই কারণ, দেখি যদিও বা আমার হাজব্যান্ড মানে তার মাথা থেকে ভুল সিদ্ধান্তটুকু শেষ করে যে আমার কাছে জীবনের প্রথম যেমন ছিল তেমন হয়ে আসে। কিন্তু না, দেখি আমার হাজব্যান্ড কখনোই এরকম হইতেছে না। তার পর্যায়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর আমার সতীনের একটাই কথা, যে সে বাংলাদেশে আসতে দিব না, আর ওইখানে তারা সংসার করব। বাংলাদেশে আসলে যদিও বা আমি যাইতে না দিই, আবার সে চায় আমার হাজব্যান্ডের সাথে বাংলাদেশে আসতে। তার মতিগতি কোনো ঠিক নাই। আমি কিন্তু আমার হাজব্যান্ডের আশেপাশে যারা আছে, কিছু কিছু আমার আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে আমি শুনি, কিন্তু তাদের কাছ থেকে আমি খোঁজ খবর নেই। আমার হাজব্যান্ড এত বছর সংসার করার পর, আমি 2টা বাচ্চার মা হওয়ার পর, আমার হাজব্যান্ড যে এতটাই নিষ্ঠুরতা কাজ করব আমার ওপর, সেটা আমার কখনো জানা ছিল না। আর এখন আমি বুঝতেছি যে আমার হাজব্যান্ড আসলে অনেক নিষ্ঠুর, অনেক পাষাণ, সে অনেক বেঈমান। আসলে মানুষকে বেঈমান বলা ঠিক না। কি জন্য বেঈমান বলে জানেন? প্রতিনিয়তে নিঃশ্বাসে শুধু তার কথা আমার মনে পড়ে, প্রত্যেকটা নিঃশ্বাসে আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে, কিন্তু আমার হাজব্যান্ড কতটা নিষ্ঠুর, কতটা পাষাণ, কি জন্য বেঈমান বলছি একবারও আমার কথা মনে পড়ে না। হ্যাঁ, কি জন্য আমার কথা মনে পড়ব না? আমার চেয়ে ভালো মনে হয় তার ছোট বউ, এবং কি আমার চেয়ে ভালো আদর, মায়া, মমতা, ভালোবাসা পায়, এই জন্য আমার কথা মনে করে না। কিন্তু আমি শারমিনে একটা কথাই বলতে চাই আপনাদের সামনে, আমার হাজব্যান্ড 12 বছর পর হলেও তার ভুল ভাঙার পর একদিন না একদিন সে আমার কাছে আসবো। কি জন্য জানেন? আমার শক্তি শুধু একটাই, আমি 2টা বাচ্চার মা, তার সংসার আমি বেশ কয়েক বছর করতেছি। আর সুখ হোক দুঃখ হোক, এই যে কি পরিমাণে কষ্ট দিতেছে, আজকে 3টা বছর হয়ে যায় কি আমি আমার স্বামীর অপেক্ষা করে সংসার করছি না, শূন্যতায় আছি না এখন বর্তমানে, তার আশা নিয়ে আছি না, কিন্তু সে 1 মিনিট ফোনও করে না, তারপরেও তারে এতটা ভালোবাসি। সত্য কখনো গোপন থাকে না, ঠিক আছে? আমি যদি সত্যিকারের ভালোবাসি তাকে, সে সত্যি আমার কাছে ফিরে আসবো, কিন্তু হ্যাঁ, আমি সত্যি তাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু এখনের যে কষ্ট, এটা সয়ে যাওয়ার মতো শক্তি যে আল্লাহ আমারে দেয়, প্রতি রাতে যখন আমার মনে হয় যে সে এমন একটা কাজ করছে, আমি ঘুমাই না, খাই না, আমার যে কেমন লাগে একমাত্র আমি জানি। আর সে তো ভালো আছে, কারণ আমার মতো একজন তার সাথে আছে। সে আমার কথা না মনে করলেও চলবো, আমার কথা মনে করার কোনো দরকারই হয় না, কারণ আমার হাজব্যান্ডের সাথে বউ আছে। আমি একজন, মইরা গেলেও কোনো কষ্ট নাই আমার হাজব্যান্ডের। শুধু কষ্ট হইব কার? আমার 2টা বাচ্চার। ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিওতে আপনারা আমার অনেক চোখের পানি দেখছেন, কিন্তু এখন আমি আর চোখের পানি ফেলাইতে পারি না। কি জন্য জানেন? আমার চোখের পানি শুকায় গেছে। আমার চোখের পানি শুকায় গেছে, আমি পাথর হয়ে গেছি। আমি ধৈর্য ধরতে ধরতে পাথর হয়ে গেছি। আমার হাজব্যান্ড মানে এতটাই নিষ্ঠুর, আমি কোনো দিন ভাবতে পারি নাই। কোনো এক সময় আমার হাজব্যান্ড আমার হাত ধরে অনেক কথা বলতো, অনেক কথা বলছে। তো ওইগুলা কথাই কিন্তু আমি মনে পড়ে পড়ে তারপর আমি সান্ত্বনা হয়ে থাকি। কি পরিমাণে যে কষ্ট লাগে, দেখবেন একটা মেয়ে মানুষ, সবচেয়ে বড় শক্তি তার হাজব্যান্ড। আর এই মানুষটাই যদি আবার বিয়ে করে,
সংসার করে, তাও আবার দূর প্রবাসে থাকা সূত্রে সে এরকম একটা কাজ করে, কোনো নারী সহ্য করে নিতে পারতো না। কিন্তু আমি শারমিনে সহ্য করতেছি, ধৈর্য ধরে আছি। আমি শুধু একটাই কথা বলি, আমার হাজবেন্ড যে কোনো সময় বাংলাদেশে আসে তারে আমি আর যাইতে দিব না। আসলে জানি না আমার এই ভিডিও কি আমার ছোট সতীন দেখে নাকি, যে আমার হাজবেন্ড, আমি এবার অনেক চেষ্টা করছি যে আমার হাজবেন্ড এদিকে বাড়িতে আসার কথা ছিল, কিন্তু আমার হাজবেন্ড বাড়িতে আসবো বলে এরকম কোনো কথাই বলে না, এবং কি ফোন দিয়ে একবার ভালো মন্দ জিজ্ঞেস করে না। ওই যে বললাম না একবার ফোন দিছে, এখনও কিন্তু ফোন দেয় নাই। তাহলে দেখেন একটা মেয়ে মানুষের মন কোন জায়গায় আটকায়। বাবার সুখের সংসার, বাবার বাড়ি ঘর সব ফেলাই থুয়ে একটা স্বামীর সংসারে যায়, স্বামীর কাছে যায়। আর ওই স্বামীর কাছেও কিন্তু আমি সুখ পাইতেছি না। তারপরেও তার নাম ধরে আছি। আমি তার ইনকাম খাইতে পারি না, তার কোনো সংসারে নাই, এবং সে এক মিনিট ফোন দিয়ে কথাও বলে না, তার সাথে কোনো যোগাযোগ হয় না। তাহলে আমার জীবনযাপন কিভাবে হইতেছে সেটা আপনারা ঠিকই বুঝতে পারেন। আর যারা বুঝতে পারেন না তারাই একটা বাজে কমেন্ট করেন। প্রত্যেকটা ভিডিও আমার দেখেন না, হঠাৎ একদিন একটা ভিডিও দেখে একটা বাজে কমেন্ট করে বসে থাকেন। ভাই, প্রত্যেকটা ভিডিও দেখবেন। আমি একটু আনন্দ নিয়ে বাঁচার জন্য একটা শর্ট ভিডিও তৈরি করি হাসি খুশি নিয়ে। আর আমার প্রত্যেকটা লং ভিডিওতে আমার জীবনে কি ঘটতাছে সব কিছু তুলে ধরা আমার লং ভিডিওতে। আপনারা যারা বাজে কমেন্ট করেন, বোঝেন না, জানেন না, হঠাৎ একদিন দেখে একটা কমেন্ট করেন, তারা আমার একটা লং ভিডিও দেখে তারপর আমাকে কমেন্ট করবেন, হ্যাঁ। কিন্তু শর্ট ভিডিও দেখে আমাকে একটা বাজে কমেন্ট করবেন না, বাজে মন্তব্য করবেন না। আমি অনেকটাই দুঃখী, অনেকটাই কষ্ট মনের মধ্যে নিয়ে আমি এই ইউটিউবের মধ্যে আসা। আমি কখনো জানতাম না যে ইউটিউবের মধ্যে আমার এই নিজের কথা আপনাদের সাথে বলতে হইব, এই কথাটা আমি কখনো জানতাম না। কিন্তু কি জন্য বলতেছি, আমার মনের ভিতর কষ্ট জায়গা করতে পারি না। সবাই আমারে মানে একই রকমের কষ্ট দিতেছে, সবার কাছ থেকে শুধু কষ্ট পাওয়া। কি জন্য বলি যে বোনের দেশে জায়গা কিনবো, বোনের দেশে বাড়ি করবো, কি জন্য বলি, কার কাছ থেকে কতটুক সুখ পাই আমি। তো আল্লাহ যদি চায় আমার বোন এবং বাবার বাড়ির, আমি যে বাবার বাড়ি থেকে টাকা পয়সা পাই এগুলা দিয়ে সবার কাছ থেকে হেল্প নিয়ে তারপর গ্রামের মধ্যে একটু জায়গা করতে চাই আমি। কি জন্য বলি, কারো কাছে সুখ পাইলে এই কথা বলি, কারো কাছেই আমার সুখ নাই, বুঝছেন। তো যাই হোক, মানুষ ঠগায় কখনো বড় হইতে পারে না। আমি কষ্ট করতাছি, কষ্ট করে যাই, যদি আল্লাহ চায় আমার কপালে সুখ দিতেও পারে। আমি আশাবাদী আল্লাহর কাছে। সবাই আমার জন্য দোয়া করবেন, কেউ বাজে কমেন্ট করবেন না। আপনাদের কিছু কিছু বাজে কমেন্ট দেখলে আমার খুব খারাপ লাগে, আমি অনেক কষ্ট পাই, ঠিক আছে। আমি কিন্তু অনেক কষ্টের পর আপনাদের সাথে শেয়ার করি যে সাঞ্জুর বাপে কি কি কাজগুলা করছে। আপনাদের সাথে আমি অনেক কষ্ট পাওয়ার পর শেয়ার করছি, নয়তো আমি শেয়ার করতাম না। কারণ আমার হাজবেন্ডের কথাটা আপনি আরেকজনের সাথে বলবেন, সেটা আবার আমি শুনবো, আমার কাছে খারাপ লাগবো, সেটা আমি চাইছিলাম না। কিন্তু সহ্য করতে পারিনি বলে আপনাদের সাথে শেয়ার করা। পারলে আপনারা আমাকে একটু সান্ত্বনা দিবেন, একটা ভালো কমেন্ট করবেন, ঠিক আছে। সবাই দোয়া করবেন যে যেই স্বামীর হাত ধরে জীবনের শুরু ছিল, এই স্বামীর হাত ধরে জীবনের শেষটাও যে হয়। আমি শুধু এটাই চাই। আমার দুইটা ছেলে মেয়ের দিকে তাকায় আমি এখন আছি না। সে বিয়ে করছে তাতে কি, সে কি আমার ছাইরা দিছে, আমার কি ডিভোর্স দিছে? দেয় নাই, দিতেও পারবে না ইনশাল্লাহ, বুঝছেন। তো যাই হোক, এটা আমি আশা রাখি যে সে আমাকে ডিভোর্স দিতে পারতো না, কিন্তু চাইলে, যেহেতু সে বিয়ে করছে সেটা বলতেও পারি না এত তোড়জোড় দিয়ে। কারণ এত বছর পর সংসার করার পরে এমন একটা কাজ করছে কখনো ভাবতে পারিনি আসলে। প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, দেখার পর আমারে কমেন্ট করবেন, তারপর আমি বুঝতে পারবো যে প্রত্যেকটা ভিডিও দেখে
এবং প্রত্যেকটা ভিডিওতে এই মানুষটার কমেন্ট আছে, বুঝে শুনে আমারে কমেন্ট করছে, আমার মনের সান্ত্বনা দিতে পারবো। না বুঝে শুনে যদি একটা কমেন্ট করেন তাইলে কিন্তু কষ্ট লাগে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আমি দুঃখী অসহায় শারমিন। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক ডান করবেন। সবার ভালোবাসায় সামনে এগিয়ে যেতে চাই। আমার ছেলেকে নিয়ে যে আমি একটু ভালো থাকতে পারি আপনাদের ভালোবাসায়। তো আমি আশাবাদী যে যারা যারা আমারে ভালোবাসে সবাই আমাকে সবসময় সাপোর্ট করবেন, সবসময় আমার ভিডিওর পাশে থাকবেন, কেউ এড়িয়ে যাবেন না, সবাই পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।